তোমরা তো নামাজ কালাম পড়ো না, এখানে সেখানে আড্ডা দাও, আজ থেকে মসজিদে যাই, ঠিক আছে? সবাই একমত? আচ্ছা ঠিক আছে, আমরা কাল থেকে মসজিদে যাব। সাথে নামাজ পড়ব। আচ্ছা। মানে চল কাল থেকে নামাজে যাই। আরে বন্ধু একদিন তো মরেই যাবো, নামাজ পড়ি কি হইব? আরে বেটা, নামাজ হলো এমন একটা জিনিস যা মৃত্যুর পরে কাজে লাগে। ওই অনেকজন তো নামাজ পড়ছে, তাই তাদের কিছু হচ্ছে না তো? হচ্ছে নাকি? নামাজ হচ্ছে বেস্ট সাবেকের, নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে না। তোরা নামাজ পড়লে বল, না পড়লে নাই। ওদেরকে এত তেল মালিশ করে কি হচ্ছে? উজু বলতে না নামাজ পড়ার জন্য? রাত থেকে তোরা আলাদা, আমরা আলাদা। ঠিক আছে আলাদা, দেখ বিশু, নামাজের জন্য আমাদের এতদিনের বন্ধুত্বটা ভেঙে গেল। আর থাক, সমস্যা নাই, তারা চলে যাবে, আমাদের সমস্যা আছে, আমরা তো আছি, সমস্যা কি? আরে বাদ দে, ওরা আমাদের বন্ধু, আসুক আমাদের ওদেরকে বুঝিয়ে বল। আচ্ছা এ শফিক, তোরা এদিকে আয়। শফিক, এদিকে আয় বন্ধু। শুন, আমরা এই একই গ্রামের বাসিন্দা, আজ থেকে আমরা বহু বছর ধরে একসাথে চলাফেরা করতেছি, কিন্তু আমাদের মধ্যে কোনো জামিল হয়েছে না, নামাজে তো হয় নাই। কিন্তু এবার তোরা ভাব, এই জামিলের মূল কারণ কি? ঝামেলার মূল কারণ দিলে বন্ধু, তুই যাই বলস না কেন, আমি কিন্তু নামাজের মধ্যে প্রচুর শান্তি পেয়েছি। হ্যাঁ, নামাজ এসা আমাদের বন্ধুত্ব নষ্ট করার মূল কারণ হলো নামাজ। তুই যাই বলবি, নামাজ নিয়ে কোনো কথা বলবি না। হাজারবার বলবো, কি করবি রে শালা? চোখ উপড়ে ফেলবো শালা। এ শফিক, বেশি বাড়াবাড়ি করবি না। বাড়াবাড়ি করলে কি করবি রে? এখানে পুঁতে দেবো শালা। কি শুরু করছো? নামাজ দিয়ে বাড়াবাড়ি করছো, তোমাদেরকে একটু মানবিকতা নাই? চলো সবাই আমার সাথে। আমাদের সমস্যা বলতে এরা বন্ধু বান্ধব নিয়ে নামাজ নিয়ে বাড়াবাড়ি করে কথা কাটাকাটি মারামারি করছে, কাটে মারা হয়েছে। এদের ভালো হওয়ার জন্য, বন্ধুত্ব হওয়ার জন্য ইসলামের কথা আসলে আপনি কিছু একটা সমাধান করেন। শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছে, শেষ করে বানিয়েছে। আমরা দামি না, আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানিয়েছেন না ভাই? আমাদের প্রতি কয়েকটা জিনিস ফরজ করে দিয়েছে, যেমন আমাদের মাথা থাকা যেমন আমাদের জন্য জরুরি, মাছের জন্য যেমন পানি জরুরি, মাথা আমাদের জন্য যেমন জরুরি, নামাজ আমাদের জন্য তেমনি জরুরি। ঠিক আছে? আমাদের পাঁচটা জিনিস আমাদের উপর ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত। পাঁচটা জিনিস আমাদের উপর ফরজ না? পাঁচটা জিনিস আমাদের উপর। মুসলমান হইলে যদি আমার যদি গায়ে ঘোড়ায় যদি মুসলমান আমাদের মানুষের মতো মানুষ হয়, যেমন মানুষ বলে একটা বানরের ছবি, যেভাবে বাঘ দেখেন না, একটা পার্কে গেলে বাঘ দেখা যায় না? বাঘ দেখা যায়, ওই বাঘটা কিন্তু সত্যিকার বাঘ না। বাঘ সত্যিকার বাঘ না।
আমাদের মতো মানুষের মতো চেহারা, মানুষের মতো গায়ে ঘোড়া, কিন্তু আমরা আসলে মানুষ না। যদি আমার যে ফরজ আল্লাহ তাআলা যেগুলো আমার উপর ফরজ করা হয়েছিল, যেগুলো যদি আমি না মানে না শুনে, তাহলে আমি মানুষ না। আমার উপর আল্লাহ তাআলা কি ফরজ করেছে? হ্যাঁ, বলি মারা না, 2 নম্বর নামাজ। নামাজ আমি আদায় করতে হবে। আমার যে কোনো কাজ থেকে আমি করতে হবে, নামাজ আদায় করতে হবে। আমার তারপরে হজ, যাকাত, আমার পরে এই 5টা জিনিস আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। নামাজ, নামাজ, নামাজ যে কোনো কাজের কারণে নামাজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হলো, আল্লাহ তাআলা তার কি জিম্মা নিয়ে নেবেন তাকে। আমরা নামাজ পড়তে হবে ভাই। ঠিক আছে, যদি নামাজ পড়ে আমরা না পড়ি, তাহলে আমরা দুনিয়া ধ্বংস, আখেরাত কি ধ্বংস। নামাজ না পড়লে আমাদেরকে মানুষ খারাপ বলবে না ভাই। যদি আমি নামাজ না পড়ি, বাইরে ঘুরে ফিরে করি, হ্যাঁ চিকেন এইটা খেয়ে আমি বলি, তারপরে এই যারা খারাপ করলাম তাদের সাথে আড্ডা দিই, মানুষ আমার খারাপ বলবে না। আমি নামাজ পড়ি, নামাজ পড়ে দুপুরে দিন বাবা দেখবি, তাহলে মানুষ আমাকে কি বলবে? ভালো বলবে ভাই, বলেন ভালো বলবেন। তাহলে আমি নামাজ পড়তে হবে, আমার পর ফরজ, আমি বাধ্যতামূলক আমার ডিউটি হিসেবে কি আমি আদায় করতে হবে। তোমরা সেটা নামাজ পড়ি তো ওয়াদা দেখে দেখবো ইনশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ সাক্ষী দাও। আড্ডা দিব, এই যে আমরা আজকে আপনার একটা দেখেছি, আমরা যে একটা ফায়দা হবে ভাই। আমি অমুকের যে অমুকের শুরু করছি, আমি তোমার মধ্যে শুরু রাখছি, কোনো ফায়দা হবে? হ্যাঁ, আমাকে কোনো ফায়দা হবে? হ্যাঁ, ওখানে শেখ করছে, আমরা শেখ করলে আমার কোনো ফায়দা হবে? ভাই আপনার চুলগুলি বলি কি, যে চুলগুলি রাখছেন কার মধ্যে রাখছেন? মানে চুলগুলি কার মধ্যে ভাই? এটাকে দিয়েছে আমার কোনো ফায়দা হবে ভাই? কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। আমরা আমাদের শরীর তৈরি করবো, আমাদের শরীর শূন্যতন্ত্রে রাখবেন। ঠিক আছে ভাই, শূন্যতন্ত্রে রাখবো, নামাজ পড়বো, মানুষের সাথে ভালো ব্যবহার করবো। ঠিক আছে, যারা বড় তাদেরকে আমরা সম্মান করবো। ঠিক আছে ভাই, তাদেরকে সম্মান করে ছোটদের কি স্নেহ করবে তো। এখনো বন্ধ করবেন, আমাদের ইয়ে আছে, আমরা প্রতিশ্রুতি বিশ্বাস করি, আমরা প্রতিশ্রুতি দিব, তার থেকে প্রতিশ্রুতি নেব না, আমরা প্রতিশ্রুতি বিশ্বাস করি। ঠিক আছে, প্রতিশ্রুতি নেব আমরা একদিন দেয় মুসলিম আকুল, মুসলমান মুসলমানের ভাই। ঠিক আছে, أكبر الله أكبر সাথে যারা আছে মাওলা, তাদের জীবনের গুনাহগাতাগুলো মাফ করিয়া দিন মাওলা। আজ থেকে আমরা সবাই নামাজ পড়ি। আপনাদের সবাইকে আমরা বলতে আসি, নামাজ হলো শান্তি, নামাজের প্রসাদ। নামাজ ছাড়া এই দুনিয়াতে কিছুই নেই। আমরা বন্ধু বান্ধবের মিলে অনেক জায়গায় অনেক আড্ডা মারি, কিন্তু নামাজের সময় হলে আমরা বলতে পারি এই নামাজকে আমরা আজ থেকে ধরতে হবে, নামাজ নিয়ে চলতে হবে, নামাজের পথে চলতে হবে, ইসলামের পথে চলতে হবে, ইসলামের সকল নিয়ম নীতি মানতে হবে। তাই আপনাদের কাছে আমাদের একটাই উদ্ধার, যে আপনারা আজ থেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ।